এটাকে ব্লেন্ড করব এখন ব্লেন্ডারে দিয়ে। এই হচ্ছে পেস্ট, পেঁয়াজ, রসুন, আদা কুচি, কাঁচামরিচ আর হচ্ছে হাফ টমেটো। টমেটো নাই, হাফই ছিল, এতটুকুই। যা নাই তা দেওয়ার জন্য কোনো রকমের ইয়াও নাই আমার। এটা আনতেই হবে এমন কিছু না, যা আছে তাই দিয়েই করব সবজি স্যুপ। চুলাটা দিলাম, বিসমিল্লাহ। প্রথমে দিয়ে দিব পানি। পানিটা আমি গরম করে রাখছি, বেশ খানিকটা পানি দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। এখন এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু পেঁয়াজ বেশি, পেঁয়াজগুলো আমার ইচ্ছা ছিল কলি কলি রাখবো, কিন্তু তারপরে মনে হলো একটু গ্রেভি হলে খেতে ভালো লাগবে, যেহেতু এটা একটা সাদামাটা জিনিস। এখানে আর কোনো মশলা যাবে না। লবণ দিব, চুলাটা একটু কমিয়ে দিলাম। গরম পানি দেওয়ার এই এক সুবিধা, খুব দ্রুত হচ্ছে ফুটে যায়। অল্প একটু দুধ দিয়ে দিলাম। পানিটা ফুটুক, আমি সবজিটা দেওয়ার ব্যবস্থা করি। এই হচ্ছে আমার সবজি। এখানে আছে গাজর, এটা আলু, এটা হচ্ছে একটা শিম, এটা শিমটা বেশ বড় পাতার মতো, ফুলকপি, আর হচ্ছে জুকিনি, আর দিব হচ্ছে ক্যাপসিকাম, তারপরে দিব হচ্ছে একটুখানি মাশরুম, আর হচ্ছে আরেকটা সবজি দিব, করিস না, চায়না ক্যাবেজ। এই হলো আমার জিনিসপত্র, এইগুলো দিব, আর টুকটাক কিছু মশলা দিব। মাঝামাঝি হয়ে আসার পরে আমি দিব হচ্ছে চিকেন। এবার আমার সবজিগুলো দিয়ে দিই, যেহেতু ফুটে আসছে। আচ্ছা, আমি প্রথমে দিব হচ্ছে গাজর। প্রথমে দিব গাজর। সবজিগুলো কিন্তু অনেক বড় বড় করে কাটা। গাজর, তারপরে জুকিনি। জুকিনিগুলো আমি চামড়া বা খোসা যেটা সেটা ফেলি নাই, ওইটাও বড় করে কাটা। এটা জুকিনিটা বড় জুকিনি, যেটা হচ্ছে সবজি হিসেবে খায়। আর দিব আলু। আলুগুলোও কিন্তু শীতের আলু, বেশ বড় করে কাটা, এটা সিদ্ধ হতে সময় লাগবে না। আর ফুলকপি আর হচ্ছে যে শিমটা, এটা আমি পরে দিব। এই 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 স্যুপে শিম না দিলে চলতো, কিন্তু যেহেতু সবজি খাবো, উদ্দেশ্যটা সবজি, সেই জন্য দিলাম। আর বাকি আছে শিম আর হচ্ছে ফুলকপি, আর ওই নরম সবজি, ওগুলো আমি পরে দিব। এগুলো এখন একটু হয়ে নিক। এই ফাঁকে আমি চা বানাচ্ছি, চা খাবো। এটা এখন একটু ঢেকে দিব আমি। বলক আসার পরে অল্প একটু সিরকা আর হচ্ছে একটু সয়া সস দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার এই যে ফুটাটা দেখাই এখানে, এই ফুটাটা আমি বন্ধ করে দিব। এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য সবজি আর চিকেনটা দিয়ে দিব।
ক্যাপসিকাম আর মাশরুম এগুলো আমি পরে দিব, চিকেনটা দিয়ে দিলাম এখন। সয়া সস, অল্প একটু সিরকা, একটু গোলমরিচের গুঁড়া ক্রাশ করে দিব। চিকেনের সাথে সামান্য গরম মশলাও ছিল, গরম মশলা বলতে আসলে শুধু এলাচি ছিল, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এই স্যুপটা খুবই মজা হয়, সবগুলো ফ্লেভার বের হয়ে যাবে। একটু হয়ে আসলে এটাতে আমি আবার 2টা ডিম দিয়ে দিব, সিদ্ধ ডিম, আর হচ্ছে মাশরুম, তারপরে ক্যাপসিকাম, আর হচ্ছে চায়না কাবেজ, আর একটু কাঁচামরিচ। ফিরে আসছি একটু পর। আমার ভেজিটেবল স্যুপটা প্রায় শেষ, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি তেজপাতাগুলো তুলে ফেলবো, এগুলো খাওয়ায় অনেক ডিস্টার্ব করে। আরেকটা পিস কোথায় আছে? মাত্র তো 4 পিস ছিল, বেশি দেই নাই। 2টা কারণে বেশি দিই না, এক খাওয়ার সময় ঝামেলা করে, 2 অতিরিক্ত গন্ধটা ভালো লাগে না। আচ্ছা, এখন আরেকটা পাচ্ছি না, দেখা যাক সেটাকে পরে কোথায় পাই। এখন আমি আমার অন্য সবজি যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে ক্যাপসিকাম আর হচ্ছে মাশরুম, এগুলো হয়তো বেশি সময় লাগে না, এই জন্য শেষে দিলাম। আর এই হলো চায়না ক্যাবেজ। আমরা আসলে শীত কিংবা গরম যে কোনো সময়ই সবজি খাওয়ার একটা না একটা বাহানা তৈরি করি আর কি, মানে একটু বেশি সবজি খাওয়ার। যে কোনো মাছ আমরা সবজি দিয়ে খাই, আমাদের বাসায় রোজ সবজি চলে, সব বেলা সবজি চলে। এটা কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা কখনো করেন কিনা জানি না। আর শেষে দিয়ে দিব কাঁচামরিচগুলো, এগুলো সব একটু একটু করে কাটা, যেন ফ্লেভারটা বের হয়। এটা ডিপে রাখা কাঁচামরিচ, এখন তো কাঁচামরিচের দাম কমে গেছে, দাম যখন বেশি ছিল তখন এগুলো ডিপে রাখা হয়েছিল। আর একদম লাস্ট ওয়ান ইজ সিদ্ধ ডিম, এটা দিব অল্প একটু, একদম নাম মাত্র পানি দিব, পানি লাগবে না বেশি, জাস্ট এগুলো একটু একটু হওয়ার জন্য। আর গোলমরিচটা একটু ক্রাশ করে দিব। আমার এখানে কিন্তু ধনিয়া পাতা নাই, কারণ ধনিয়া পাতা আমার ঘরে নাই। আমি এটা আনার জন্য যে হুলস্থুল করবো আমি সেটাও করি নাই। বাস, আমার ইয়েগুলো কিন্তু এখন খাওয়ার জন্য একদম উপযুক্ত। নান রুটি বানাতে পারবো কিনা জানি না, যদি না পারি কাজী লিখনকে বলবো নিয়ে আসো, আসার সময় 2টা, বাস আমাদের রাতের খাবার চলে যাবে। এ হচ্ছে আমার পুরোটা ডিশ, দেখতে কেমন, খেতে কিন্তু খুব মজা। এখন আঁচটা একটু জোরে করে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমান সোনাকে বলছিলাম স্যুপ বানাবো, সে আবার থাই স্যুপের খুব ভক্ত, বললো আমার মা বানাবে। আমি বললাম আমি তো বানাবো সবজি দিয়ে, সঙ্গে সঙ্গে বলছে আমি খাই না এইসব জিনিস। কি অবস্থা দেখেন, সে এখন ফাস্ট ফুড, বাইরের খাবার, এইসব খাবার শিখে গেছে, খুব নেশা তার, রোজ তাকে না করতে হয়। তো যা হোক, আমার এটা ডান, এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। বন্ধ করে দিলাম চুলাটা, বাটিতে পরিবেশন করব যখন, তখন আবার একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আপনারাও আমার মতো সবজি খাওয়ার জন্য বাহানা খুঁজবেন, এটা খুবই মজার খাবার। খাবারটা ভীষণ মজা হয়েছে, সব রকমের সবজি আর সাদা মশলাগুলো মিশে এবং চিকেনের যে একটা টেস্ট, সব মিলে খুব খুব টেস্টি। একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন।